টুডে স্টোরি সেলেবাড্ডা। আজকে টুডে স্টোরি সেলেবাড্ডাতে কিন্তু কানে কানে কথা হবে। আপনারা ভাবছেন কানে কানে কিসের কথা হতে পারে? কানে কানে তো আমাদের মুঠোফোনে কথা হয় না, কিন্তু আজকে যাকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি তাকে কিন্তু আপনারা শোনেন। আর দেরি নয়, এবারে কানে কানে না, একদম সোজাসুজি চোখে চোখ রেখে যার সঙ্গে আমরা কথা বলবো তিনি আমাদের প্রিয় আরজে নীল। নীল, কেমন আছো? খুব ভালো আছি, তবে আজকাল আমি নিজের নামটা একটু হালকা করে চেঞ্জ করেছি, নিজেকে মির্চি নীলও বলছি। তো মির্চি নীলও বলতে পারো তুমি। ওকে, এই মুহূর্তে আমরা আছি মির্চি নীলের সঙ্গে। নীল, কত বছর কেটে গেল আমাদের এই রেডিও ইন্ডাস্ট্রিতে তুমি রয়েছো। রেডিওটা আজ থেকে 20 বছর আগে যদি ধরি, মানুষের খুব মনের কাছাকাছি ছিল। এখন বর্তমান যুগে, এই জেটগতির যুগে, মানুষ রেডিও শোনার সময়টা অনেকটা কমে গেছে। তবু মানুষের মনের মধ্যে রেডিও কিন্তু আলাদা জায়গা করে নিয়ে আছে এবং থাকবে। কি বলবো? আমি এই জায়গাটাতে একটু ডিফার করবো, সেটা হচ্ছে যে 20 বছর আগে রেডিও অনেক শুনতো, এখন কমে গেছে। আমার মনে হয় যে সেটা শুধু রেডিওর ক্ষেত্রে হয়। 20 বছর আগে আমরা যেভাবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, আজকে কি আমরা সিনেমা হলে গিয়ে সেভাবে সিনেমা দেখি? আমার মনে হয় একদম। তার থেকেও আরেকটু পিছিয়ে যদি যাই, আমরা কলকাতা শহরের যদি রঙ্গমঞ্চের কথা বলি, আমরা যদি স্টেজ প্রফেশনাল থিয়েটারের কথা বলি, তাহলে পরে একটা সময় ছিল যখন বৃহস্পতি, শনি, রবি শো হতো, এবং শনি রবিতে আমি আমার মায়ের কাছে শুনেছি ডাবল শো হতো, নাটকের শো। এবং আমি কিন্তু প্রফেশনাল থিয়েটারের কথা বলছি, গ্রুপ থিয়েটার নয়। এবং গ্রুপ থিয়েটারেও মানে সৌম্যমিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ওদের জায়গাতেও কিন্তু প্রচুর মানুষজন থিয়েটার দেখতে যেতেন। প্রফেশনাল বোর্ডে আরো বেশি যেতেন সেই সময়, মহেন্দ্র গুপ্ত, সরজুবালা দেবী, তার সঙ্গে সঙ্গে হুজ হু অফ টলিউড, মানে যখন তো টলিউড ছিল না, তরুণ কুমার থেকে আরম্ভ করে সবাই। তো সেই সময় যেভাবে থিয়েটার দেখা হতো, আজকে সেভাবে দেখা হয় না। তো কারণ হচ্ছে গিয়ে এন্টারটেনমেন্টের অপশনস বাড়ছে। তো রেডিওর ক্ষেত্রেও হয়তো সেটা, কিন্তু তা সত্ত্বেও এখনো রোজ 8টা থেকে 12টা আমি যখন শো করি, প্রচুর হোয়াটসঅ্যাপ আসে, তারা কিন্তু রেডিও শুনেই পাঠায়। প্রচুর কলস আসে, ভয়েস মেসেজ আসে, এবং এগুলো সমস্ত কিছু কারা পাঠাচ্ছে? এটা পাঠাচ্ছে আমাকে স্টুডেন্টরা, পাঠাচ্ছে প্রফেশনালসরা, মানে আমার 18 থেকে 24 তারা কিন্তু সবাই পাঠাচ্ছে। সো রেডিও শুনছে লোকে। ইট ইজ নট দ্যাট রেডিও শোনা কমে গেছে, হয়তো হ্যাঁ এখন হয়তো মানুষের কাছে সময়টা আরেকটু কম, কারণ জীবনটা আরেকটু গতিশীল হয়েছে। বাট দেন স্টিল আই গেস ইয়েস, রেডিও ইজ স্টিল অন, এন্ড সিন্স রেডিও ইজ অন, দ্যাটস দ্য রিজন আই এম হিয়ার। নীল, যারা নতুন ভাবে এই এফএম এ একজন রেডিও জকি হিসেবে আসতে চাইছে, তো যারা নতুন ভাবে আসছে তাদেরকে কি? যারা নতুন ভাবে আসছে তাদেরকে আমার, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড ভেরি প্রিচি, তার কারণ হচ্ছে যে দেখো, যে কোনো জায়গাতে থাকতে গেলে পরেই দু একটা জিনিসের দরকার বলে আমার মনে হয়। সেটা শুধু রেডিও নয়, সেটা রেডিও হতে পারে, সেটা ছায়াছবি হতে পারে, সেটা অভিনয় হতে পারে, ডিরেকশন হতে পারে, তুমি যে কাজটা করছো সেটা হতে পারে। এবার আমার বক্তব্য হচ্ছে যে কোনো প্রফেশনে থাকতে গেলে পরে একটা জিনিসের ভীষণ দরকার হয়, সেটা হচ্ছে ডিসিপ্লিন, যেটা আমি মনে করি। এবং ডিসিপ্লিনের বেস্ট এক্সাম্পল আমি দিতে পারি সচিন তেন্ডুলকর। আমি যদি অভিনয়ের জগতে আসি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম নিতে হয়, হ্যাঁ, অমিতাভ বচ্চনের নাম নিতে হয়, এবং এরকম আরো অনেক মানুষজন আছেন আমাদের ইন্ডাস্ট্রিতেও, মানে আমাদের ইন্ডাস্ট্রি বলবো না আমি, আমাদের ফ্রেটার্নিটিতে বলবো আমি, এরকম বহু মানুষজন আছেন যারা বছর বা বছর ধরে কাজ করছেন। তুমি একটু আগে বললে যে 2 দশক ধরে আমি কাজ করছি, 2 দশকের থেকে একটু কম, আমার 18 বছর কমপ্লিট হয়েছে আমার গত বছর, মানে 18th ইয়ার রানিং। কি করে সেটা করা যায়? সেটা হচ্ছে যে সবাই যে একেবারে প্রচন্ড ডিসিপ্লিন বেঁধে সকালবেলা 6টায় উঠবে, রাত্রি 9টায় ঘুমোবে না, দ্যাট ইজ নট পসিবল। কিন্তু একটা বেসিক নিয়ন্ত্রণ, এবং কাজের জায়গায় আমি যতক্ষণ ইচ্ছে দিতে পারি, কাজের বাইরে আমার মনে হয় যে আমার নিজের জীবনের উপর একটা কন্ট্রোল থাকা উচিত। আমি কোথাও একটা দেখি আজকাল যে সেই কন্ট্রোলটা অনেক সময় হারিয়ে যায়, সেটা যাতে না হারায় সেটাই আমার রিকোয়েস্ট। আর নতুন যারা আসছে রেডিওতে, বিশেষ করে রেডিও জকি যারা হতে চান, যারা হয়তো অডিও স্টোরি নিয়ে কাজ করতে চান, যারা হয়তো এরকম পডকাস্ট করতে চান, যারা হয়তো ভয়েস ওভারের কাজ করতে চান, আমার কাছে অনেক স্টুডেন্টরা আসেন যাদেরকে আমি শেখাই, এবং মানে এটা আমার বলতে গর্ববোধ হচ্ছে যে এই মুহূর্তে কলকাতা শহরের বেশ কিছু রেডিও স্টেশন এবং নিউজ চ্যানেল এবং আরো অনেক ইন্ডিপেন্ডেন্ট জায়গায় আমার স্টুডেন্টরা কিন্তু কাজ করছে। এবং আজকে যখন আমি যাই কোনো প্রিমিয়ারে হয়তো গেলাম, তোমার সঙ্গে যেরকম দেখা হয়, আমার ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হয়, হ্যাঁ, এবং আই রিয়েলি ফিল প্রাউড
তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে যারা আসছে রেডিওতে, বিশেষ করে যারা আসছে ভয়েসের কাজ করতে, যারা আসছে, ইটস নট নেসেসারি যে আমার ভয়েসটা অমিতাভ বচ্চনের মতোই হতে হবে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের নিজেই রেডিওতে উনি রিজেক্টেড হয়ে গেছিলেন একসময়, কিন্তু যেটা উনি করতে পেরেছেন সেটা হচ্ছে মডিউলেশন। এবার এই মডিউলেশনটা আমি শিখবো কি করে? এই মডিউলেশনটা ভালো ভালো যেসব অডিও স্টোরি যারা পড়ছেন, যারা ভালো ভয়েস অ্যাক্টর আছেন, তাদেরকে শুনে শিখবো। একটা মিডিয়ামকে বুঝতে গেলে পরে সেটাকে বেশি করে শুনতে হয়, দেখতে হয়, যার জন্য একজন পরিচালকের কোর্স করতে যান যিনি, তাকে প্রচুর সিনেমা দেখানো হয়। একজন অভিনয়ের কোর্স করতে গেলে পরে তাদেরকে অনেক সিনেমা, অনেক অভিনেতাদের অভিনয় দেখানো হয়, যে কি করে অভিনয়টা বিভিন্ন অভিনেতারা করছেন। ঠিক সেরকম ভাবে আমরা যেরকম শিখেছি, আমি যেরকম শিখেছি, আমার তো কোনো কোর্স ছিল না, আমি কিভাবে শিখেছি, আমার যারা সেই সময়কার আইডল ছিলেন তাদেরকে শুনেছি, তাদের সঙ্গে সৌভাগ্যবশত পরে আমি কাজও করেছি। কিন্তু ওই শোনাটা শুরুর দিকে খুব ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার বাবা বলতেন গান আর কানের মধ্যে একটা সম্পর্ক আছে, ভালো কান থাকলে ভালো গানও হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে ভালো করে রেডিওটা শুনতে হবে, রেডিওটাকে একটু ভালোবাসতে হবে, সময় দিতে হবে এবং চেষ্টা করতে হবে যে রেডিওতে যেরকম করে কথা বলছি সেরকম ভাবে একটু বলার। তারপর তো বিভিন্ন জায়গায় এখন তো কোর্স করাচ্ছে, সেই কোর্সগুলো আমার মনে হয় করলে। প্রত্যেকের জীবনে নীল কিছু একটা এপিসোড আসে, যে এপিসোডটার জন্য মাঝে মাঝে মনে হয় যে আমি কিছুটা সময় ব্রেক নিলাম। কাজের মানুষ যখন সেই জায়গা থেকে একটু সাময়িকভাবে দূরে থাকে, ঠিক সেই ফিলিংসটা যদি বলো। আচ্ছা, এটা প্রথমটা একটা করে বলি, কারণ দুটো ভিন্ন ইনসিডেন্ট। একটা হচ্ছে 2011 সালে 5 বছর রেডিও করার পর তারপর আমি একটা ব্রেক নিই রেডিও থেকে, কারণ 2010 থেকে 2011-র মধ্যে আমি একটা দিনও ছুটি নিইনি। ঠিক আছে, কারণ সেই সময় প্রচুর কাজ হয়েছিল, বাই দ্য গ্রেস অফ গড সব রকম কাজ হয়েছিল, সিনেমার কাজ বলো, অ্যাঙ্কারিং বলো, সেই সমস্ত কিছু করে। তো তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ 5টা বছর রেডিওতে হয়েছে, এবার কি আমি অন্য কিছু করে দেখতে পারি। তখন আমার বয়সটাও আর একটু কম ছিল, তখন আই ওয়াজ ইন মাই আর্লি 30s, 31, 32 আই ওয়াজ। তখন আমি একটা ব্রেক নিই এবং সেই সময়ে আমি দেখেছিলাম আমি অনেকগুলো অন্যান্য কাজ করছিলাম। যেমন ধরো সেই সময় আই গট এক্সপোজ টু কর্পোরেট ফিল্মস, যেটা আমি জানতামই না যে কি। তাছাড়াও বেশ কিছু ডাবিং এর কাজ আমি করেছিলাম। ইনফ্যাক্ট আমি একটি গভর্নমেন্টের একটা প্রজেক্টের জন্য আমি আমির খানের জন্য ডাব করেছিলাম, যেটা আমার দারুণ লেগেছে। তো এবং তাছাড়াও আরো অনেকগুলো কাজ আমার হয়েছিল, যে কাজগুলো চলছিল। এবং খুব ইম্পর্টেন্ট যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে ওই সময়টায় আমি রেডিও থেকে, অ্যাক্টিভ রেডিও জকিং থেকে দূরে গেল, আমি রেডিওটা বন্ধ করিনি, কারণ আমি তখন রেডিও শেখানো শুরু করি। এবং আমি যে বলছিলাম না একটু আগে যে আমার স্টুডেন্টরা এখন কাজ করে, ওই সময় থেকে আমার স্টুডেন্টদের সঙ্গে আমার সম্পর্ক শুরু, মানে রেডিও জকিং শেখার যে ছাত্রছাত্রীরা, এবং আমি রেডিও জকিং শেখানো শুরু করি। দেন সাডেনলি আফটার 1.5 years, 1.5 years বলবো না, 1 বছর 3 মাস 4 মাস পর আমার কাছে একটা অফার আসে কলকাতা শহরের একটি বিখ্যাত রেডিও স্টেশন থেকে, এবং তারা আমাকে বিকেলের ইভিনিং ড্রাইভ টাইম শোটা দিতে চায়। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে পরে, কারণ এবার আমার আরো একটা জিনিস আছে যে আমার এখন যিনি ওয়াইফ, তখন আমার গার্লফ্রেন্ড ছিলেন, তো ওরও খুব ইচ্ছে ছিল যে আমি রেডিওতে ব্যাক করি। তো এই দুটো একসাথে হয়ে যায়, তো যে রেডিওর অফারটা আসে আমি তখন নিয়ে নিই, এবং সেই যে এলাম আবার শুরু হয়ে গেল। মানে আমি 2013 থেকে আবার শুরু করে দিলাম, এখন 2015 এখন আছে। তো ওই একটা রেডিওর সঙ্গটা আমার থেকেই গেছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার অসুস্থতা। হ্যাঁ, ওটা একটা বিনা মেঘে বজ্রপাতের মতন একটা ব্যাপার হয়েছিল, কারণ আমার লাইফস্টাইল খুব ভালো, আমার কোনো বদভ্যাস নেই, আমি খুব একটা এদিক ওদিক করি না ইন টার্মস অফ ডিসিপ্লিন লাইফের দিক থেকে। কিন্তু তবুও আমার একটা হার্ট অ্যাটাক হয় 2023-এ, আমার একটা হার্ট অ্যাটাক হয়। সেটা কেন হয় কেউ জানে না। পরে আমার যিনি ডাক্তারবাবু, উনি বলেছিলেন যে হয়তো হতে পারে যে কোভিডের সাইড এফেক্ট, তো হতে পারে। এবার তারপর একটা সাপে বর হয়েছে, সেটা হচ্ছে যে আমার স্টেন্ট বসার পর আমি আরো এনার্জেটিক হয়ে গেছি। এখন আমি আরো বেশি করে কাজ করি। হ্যাঁ, তবে ওই একটা মাস আই ওয়াজ অফ, আমি রেডিও শুনিনি। তো এখানে বলে রাখা ভালো যে রেডিও থেকে দূরে থাকতে, রেডিও জকিং থেকে দূরে থাকতে, যেহেতু আমি জানতাম যে আমি আবার ফিরছি, তাই জন্য আমার এই দুঃখটা ছিল না। আমার শুধু মনে হচ্ছিল হ্যাঁ এবার আমি রিকভার করে যাব এবং এবার গিয়ে আমি বসবো। তো আমার 5th of March আমার হার্ট অ্যাটাক হয়,
নট ইভেন 1 মান্থ আমি 3rd এপ্রিল গিয়ে সকালে আমার মর্নিং শোটা শুরু করি। এটাই বলে আত্মবিশ্বাস, এবং সেই আত্মবিশ্বাস আছে বলেই আজকে আরজে নীল মানে আমাদের মির্চি নীল আমার পাশে রয়েছে, এবং মানে কোটি কোটি যারা লিসেনার তারা নীলকে প্রত্যেকটা স্টেশনে রেডিও মির্চিতে নিয়মিতভাবে তারা শুনছে এবং তারা এনজয় করছে ওর কথা বলার স্টাইল, ওর ইন্টারাকশন আপনাদের সবার সঙ্গে।